প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি নিয়ে আসছি হাঁসের মাংস ভুনা করব। আমি এখানে দুটো হাঁস নিয়েছি। হাঁসে আগে হলুদ আর লবণ মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। হাঁসের টেস্টটা অনেক ভালো আসে এইভাবে রেখে দিলে। এখন আমি হাঁসের সাথে তেল দিয়ে দিব। তেল দিচ্ছি জিরা আর গোলমরিচ, কালো গোলমরিচ আর জিরা বাটা, আদা রসুন পেস্ট দিচ্ছি আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিচ্ছি। পেস্টটা অনেক বেশি দিতে হবে। হাঁসের সাথে পেস্টটা বেশি দিলে হাঁসের টেস্টটা অনেক ভালো হয়। অনেক পেঁয়াজ দিবেন হাঁসের সাথে, হাঁসের টেস্টটা অনেক ভালো হবে। দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিব। এখন হাঁসটা কষাতে থাক, তারপর আমি ঢেকে দিব। হাঁসটা আমি ঢেকে দিচ্ছি। হাঁসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। হাঁসটা আমার একদম কষানো শেষ। তেল দেখেন, তেল উপরে বেশি উঠেছে অনেক ভালোভাবে। যত কষাইবেন ততই টেস্ট বাড়বো, ভালো লাগবো খেতে। একদম তেল উপরে বেশি উঠেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাংসটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি মাংসের সাথে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিব। নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা দেখুন অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার মাংস রান্না একদম কমপ্লিট। মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা বাটিতে একটু বেড়ে নিচ্ছি। মাংসটা দেখতেই আমি অনেক সুন্দর হয়েছে। তাহলে রাখি এখানে। আল্লাহ হাফেজ।